এখন কী করতে হবে, মাঝের মধ্যে আমাদের লিফটটা বসাইতে হবে। তো আমরা কী করব, লিফটটা ক্রিয়েট করার থেকে আমরা নেট থেকে ডাউনলোড করে নেব, ইন্টারনেট থেকে। তো আমরা চলে যাবো ব্রাউজারে গিয়ে জাস্ট আমরা লিখবো 3D ওয়ার হাউস, ইউ এসি লিখে ইন্টারফেস করবো। দেখেন 3D ওয়ার হাউস চলে আসছে। যে আমরা 3D ওয়ার হাউস চলে আসছে, জাস্ট এখানে লিখবো LIFT লিফট, লিখে জাস্ট ইন্টারফেস করবো। ওকে, এখন আমরা চলে যাবো এই যে প্রোডাক্টের পরবর্তীতে মডেল। আচ্ছা, আমি এটা ডাউনলোড করবো। ওকে, তো জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ডাউনলোডের এই যে আইকন ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন ভার্সন চলে আসছে। তো আমি যেহেতু SketchUp 2021 অর্থাৎ 2021 কাজ করতেছি, সেক্ষেত্রে আমি কী করবো, জাস্ট এটা সিলেক্ট করে ডাউনলোডে অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। তখন আমরা এটা কী করবো, এই ফাইলটা কেটে দিয়ে আমরা এটাকে মিনিমাইজ করে জাস্ট আমাদের ফাইলে চলে যাবো। গিয়ে আমরা কী করবো, ফাইলে গিয়ে আমরা ইম্পোর্ট দেবো। তারপর আমরা যেখানে ডাউনলোড করছি সেখানে চলে যাবো। ওকে, দেখেন এই যে এই ফাইলটা জাস্ট আমি কী করবো, ইম্পোর্ট করবো। তারপর এখানে রাখলাম। ওকে, এখন আমরা কী করবো, আমাদের লিফটটা আছে এই দিকে, মুখের দিকে। তাহলে আমি কী করবো, লিফটটাকে রোটেট করে নেব। সিলেক্ট করা আছে, এই জাস্ট আমি কী করবো, এটাকে রোটেট করে নেবো। ওকে, রোটেট হয়ে গেছে। এখন জাস্ট আমি কী করবো, মেজারমেন্টগুলো চেক করবো। ওকে, এদিকে আছে 6 ফিট 7 ইঞ্চি, এদিকে আছে 7 ফিট 1 ইঞ্চি, এবং হাইট কতটুকু আছে, হাইট আছে 7 ফিট 9 ইঞ্চি। আর আমাদের এদিকে জায়গা কতটুকু আছে, এখানে হচ্ছে এখান থেকে এখানে 5 ফিট 10 ইঞ্চি, এদিকে আছে এদিকেও 5 ফিট 10 ইঞ্চি, এবং হাইট হচ্ছে আমাদের কত, 9 ফিট 6 ইঞ্চি। তখন আমরা জাস্ট কী করবো, এটাকে লিফটটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা স্কেল করব, স্কেল। ওকে, স্কেল করার পর প্রথমে আমরা কী করবো, হাইটটা ঠিক করবো 9 ফিট 6 ইঞ্চি, 8 ফিট 9 ফিট 5 6 ইঞ্চি। ওকে, হাইট। ওকে, দেন এদিকে কত আছে, 5 ফিট 10 ইঞ্চি। জাস্ট আমরা কী করবো, এদিক থেকে 5 ফিট 10 ইঞ্চি মিডিল পয়েন্ট ধরে 5 ফিট 10 ইঞ্চি। এদিকে কত, এদিকে আছে আমাদের 5 ফিট 10 ইঞ্চি। ওকে, ওকে, সিলেক্ট 5 ফিট 9 5 ফিট 10 ইঞ্চি। ওকে, সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে M। ওকে, জাস্ট রেস্ট করে দেবো। ওকে, আমাদের লিফট ওকে হয়ে গেছে। জাস্ট আমরা কি মেজারমেন্টগুলো ডিলিট করে দেবো, অথবা পরবর্তীতে আমাদের জুম ইন আউট করলে একটু প্রবলেম দেখা যাবে। প্রবলেম বলতে দেখতে একটু বিশ্রী হবে আর কি। আমাদের লিফট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে ওপেনিংগুলো আছে সেই ওপেনিংগুলো আমরা ক্রিয়েট করে নেব। ওকে, তো ওপেনিংগুলো আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে জাস্ট আমরা এগুলোকে ওয়ালগুলোকে এক্সপ্লোর করে দেন তারপর এখানে এই যে টেপ মেজারমেন্ট টুলটির সাহায্যে রেফারেন্স গাইডলাইন নিয়ে রেক্টেঙ্গেল দিয়ে তারপর আমরা এই ওপেনিং ক্রিয়েট করতে পারি। অথবা এখানে দেখেন এই যে ওপেনিং, ক্রিয়েট ওপেনিং থেকেও 1001 বিট টুলসের যে ক্রিয়েট ওপেনিং আছে এটা দিয়েও আমরা ওপেনিং ক্রিয়েট করতে পারি। অথবা আমরা এক্সটেনশনের সাহায্যে যেখানে আমাদের উইন্ডো আছে, যেমন মাঝ উইন্ডো আমরা অটোমেটিক্যালি ক্রিয়েট করে নিতে পারি। তো আমি আপনাদের একটা দেখাচ্ছি। তো সেটার জন্য আমি কী করবো, টেপ মেজারমেন্ট টুল একটা না, জাস্ট আমি কী করবো, এই প্ল্যানটাকে কপি করে উপরে নেব, একটা পয়েন্টে ধরলাম, কন্ট্রোল প্রেস করে দেন আমি উপরে নিলাম, যাতে আমি খুব সুন্দরভাবেই দেখতে পারি যে আমাদের উইন্ডোটা কোথায় কোথায় আছে। এখন টি প্রেস করবো, করার পর জাস্ট আমি টেপ মেজারমেন্ট টুল নিলাম। ওকে, তারপর এখন দেখেন আমি চলে যাবো এক্সটেনশনে গিয়ে জাস্ট আমি মার্জ উইন্ডো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের উইন্ডো হাইট হচ্ছে 3 ফিট, আর ডাব্লিউ যেটা অর্থাৎ আমার সি লাইট হচ্ছে 3 ফিট, সরি উইন্ডোজ হাইট হচ্ছে 4 ফিট আর সি লাইট হচ্ছে 3 ফিট। ওকে, দেন আমি ওকে প্রেস করবো, করতেছি, এটাকে এক্সপোর্ট করবো, এক্সপোর্ট দেন এক্সটেনশন মার্জ উইন্ডো। ওকে,
5 ফিট। ওকে, দেখেন আমাদের এক্সপোর্ট করে নেওয়া লাগতেছে। তো এক্সপোর্ট করলে দেখেন অটোমেটিক্যালি আমাদের কোনো ওপেনিং ক্রিয়েট করা লাগতেছে না, ডিরেক্ট আমাদের উইন্ডো চলে আসতেছে। ওকে, তখন আমি কী করবো, জাস্ট আবার এটাকে মেক কম্পোনেন্ট করে দিলাম। ওকে, দেন এদিকে একটা উইন্ডো আসছে, আমি কী করবো, এটাকে আবার এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার পর আমি টেপ মেজারমেন্ট করে নেব। ওকে, ওকে, এক্সটেনশন মার্জ উইন্ডো, 4 ফিট। ক্লিক। ওকে, হয়ে গেছে। ওকে, এদিকে যেগুলো আছে এগুলো আমাদেরকে গ্রিল বসাইতে হবে, তাই আমি এগুলোতে বসাচ্ছি না। জাস্ট আমাদের যে রুমগুলো আছে, যেমন এটা একটা রুম, বেডরুম থাকার জন্য। দেন আরেকটা কোথায় আছে, আরেকটা হচ্ছে এই যে একটা রুম, এই দুইটা রুম। অ্যান্ড এদিকে যে ইলেকট্রিক রুম আছে, ইলেকট্রিক রুম এবং জেনারেটর রুম আছে, এই দুইটাতে জাস্ট শুধু আমাদের যে যদি আমাদের যে জেনারেটর রুম আছে, জেনারেটর রুমেও আমাদের গ্রিল হবে। ওকে, তাহলে আমাদের জাস্ট এইখানে দুইটাতেই শুধুমাত্র আমাদের এই উইন্ডো বসাবো। ওকে, অর্থাৎ যে স্লাইডিং যে উইন্ডো আছে আমি সেই উইন্ডোগুলো বসাবো। এখন আমি যেটা করবো, জাস্ট শুধুমাত্র এগুলো ওপেনিংগুলো ক্রিয়েট করে নেব। ওকে, মেজারমেন্ট টুল, 3 ফিট, আর এখান থেকে হচ্ছে 4 ফিট। ওকে, নিচ থেকে হচ্ছে আমাদের সিলাইট 3 ফিট, অ্যান্ড এখান থেকে হচ্ছে 4 ফিট। ওকে, এখন আমরা কী করবো, রেক্ট্যাঙ্গেল নেবো, রেক্ট্যাঙ্গেল। ওকে, ওকে, এখন আমরা কী করবো, Ctrl Z, এক্সপোর্ট। রেক্ট্যাঙ্গেল। ওকে, এখন আমরা ওকে, ওকে, আমাদের ওপেনিংগুলো ক্রিয়েট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন আমি কীভাবে করছি। তো এখানে আমরা কী করবো, এই ওয়ালেও আমরা ক্রিয়েট করে নেবো। দেন তার আগে আমি কী করি, এটাকে মেক কম্পোনেন্ট করে দিই, ক্রিয়েট কম্পোনেন্ট। জাস্ট এইখানে কী করবো, এটা এক্সপোর্ট করে এইখানে ওপেনিং ক্রিয়েট করবো, এক্সপোর্ট।
ওকে, আমাদের দেখেন বাইরের সেটে যে উইন্ডো সেটগুলো আছে সেদিকে আমাদের কিন্তু এই যে উইন্ডোগুলো ছিল, ওপেনিংগুলো ছিল আমাদের ক্রিয়েট করা শেষ হয়েছে। এখন আমরা কী করবো, রেফারেন্স লাইনগুলো ডিলিট করে দেবো, জাস্ট সিলেক্ট করবো অ্যান্ড ডিলিট, কারণ এগুলো আমার আর প্রয়োজন নেই। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কয়েকটা ডোর আছে সেই ডোরের ওপেনিং কয়েকটা ক্রিয়েট করে নিতে হবে। তো ডোরের ওপেনিং কয়েকটা কীভাবে ক্রিয়েট করবো, দেখেন আমাদের ডোর যেখানে যেখানে আছে জাস্ট আমি কী করবো, আবার টেপ মেজারমেন্ট টুলের সাহায্য নেব। ওকে ওকে, এখন আমি কী করবো, নিচ থেকে দেবো ডোরের হাইট যতটুকু হবে দিলাম 7 ফিট। ওকে, ওকে, আমাদের ওপেনিং ক্রিয়েট করা শেষ। জাস্ট শুধুমাত্র এখানে দুটো স্টারের জন্য ওপেনিং আসবে, তো আমি দুটো এখন করতেছি না, আমি এই দুটো কাজ করবো জাস্ট যখন এর সেকেন্ড ফ্লোরটা করবো দেন তখন। এর সব থেকে বড় কারণটা হচ্ছে জাস্ট সেকেন্ড ফ্লোরের সাথে ম্যাচিং করে কতটুকু ওপেনিং দেওয়া যায় আমি তখন অ্যানালাইসিস করে ওপেনিংটা দিয়ে দেবো। ওকে, আপাতত আমাদের ওপেনিংগুলো ক্রিয়েট করা শেষ। এখন আমরা ডোর উইন্ডোগুলো লাগাবো এবং গ্রিল লাগাবো।